চৈত্র মাস পড়ে গেছে, তাই সবার প্রিয় গাজন উৎসবও শুরু হয়ে গেছে। এই গাজন পূজার সূচনা হয় বারুণী স্নানের দিন থেকে। সবার প্রথমে বারুণী স্নানের দিন মহাদেবের পাটবানকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়া হয় এবং গঙ্গার জলে স্নান করানোর পর পুজোর পাটে তোলা হয়। এই স্নান করাতে নিয়ে যাওয়াটাও একটা আবেগ। গ্রামের ছেলেরা সারা বছর অপেক্ষা করে এই দিনগুলির জন্য। এই 5 দিনের আগের দিনকে বলা হয় পাঁচের কামান। এই রকম আরও একটি সাতের কামান তিথি রয়েছে। এরই মধ্যে প্রায় সমস্ত সন্ন্যাসী পুজোতে নেমে পড়ে। তারপর মূল পূজা অর্থাৎ নীল পূজার 5 দিন আগের থেকে শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায় ঠাকুর নিয়ে বেরোনো ও সন্ন্যাসী নামা। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে শিব শিব মহাদেব বলতে বলতে উপবাস করে সন্ধ্যার সময় পূজা সম্পূর্ণ করে যখন উপবাস ভাঙা হয়, সেই অনুভূতিটাই আলাদা। আর তারই সঙ্গে রয়েছে নানা রকম অদ্ভুত ও অলৌকিক যত সব নিয়ম কানুন। তোমরা কারা কারা গাজন উৎসবে সন্ন্যাসী নামো সেগুলি কমেন্ট করে জানাও ও কমেন্ট করো হর হর মহাদেব।